আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল হাসি মুখ খামার এর পক্ষ থেকে সব জানাই সুস্বাগতম। দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন, সবার প্রতি রইল আমার এক বুক ভালোবাসা। আপনারা পর্দাতে দেখতে পাচ্ছেন ১৩ দিনের কোয়েল পাখি। আজকের ভিডিওতে ১৩ দিন কোয়েল পাখির করণীয় বিষয় বিস্তারিত আলোচনা থাকবে। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন, সঙ্গেই থাকুন। অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে সবাইকে, সেটা হলো বোর্ডিং শেষ, অর্থাৎ ৭-৮ দিনের মাঝেই বোর্ডিং শেষ হয়ে যাবে। বোর্ডিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোয়েল পাখিকে অবশ্যই একটু বেশি জায়গা দিতে হবে। আমরা সবাই যেটা জানি সেটা হলো যে যদি আপনি গাছগুলো ঘন করে লাগান, গাছ জোর কম পাবে, চিকন চিকন হবে। আর যদি গাছ পাতলা করে লাগান, অবশ্যই গাছ মোটা তাজা হবে। একদম সেম কোয়ালিটি এই কোয়েল পাখিটি। যদি তাদের স্থানটি একটু বড় হয়, তারা অল্প দিনেই হাতে পায়ে লম্বা হয়ে ওঠে। অবশ্যই আমাদের এই বিষয়ে সচেতন থাকতে হবে। দেখতে থাকুন ভিডিওটি। যারা নতুন উদ্যোক্তা আছেন, তাদের জন্য কিছু কথা না বললেই নয়। নতুন হলে অবশ্যই আপনাদের বোর্ডিং কমপ্লিট বাচ্চা সংগ্রহ করতে হবে। তাছাড়া যদি আপনারা একদিনের বাচ্চা সংগ্রহ করেন, একদিনের বাচ্চা নিলে অনেকটাই রিস্ক হয়ে যায়। বোর্ডিংয়ে অনেক ঝামেলা হয়, বিদ্যুৎ থাকে না, থোপ লেগে বাচ্চা অনেক কেটে যায়। তাই নতুন অবস্থায় আপনারা বোর্ডিং কমপ্লিট বাচ্চা সংগ্রহ করুন, তাহলে আপনাদের কোনো প্রকার ঝামেলা আসবে না। কারণ বোর্ডিং কমপ্লিট বাচ্চা একদমই কোনো রোগবালাই আসে না। আর বোর্ডিং করতে গেলে কোনো খামারি ছাড়া বোর্ডিং করাটা ঠিক হবে না, কারণ বোর্ডিংয়ে অনেক নিয়ম কারণ আছে। ভ্যাকসিন থেকে শুরু করে ক্যালসিয়াম, ভিটামিন, অনেক কিছুই প্রথম অবস্থায় পাখিদেরকে খাওয়ানো হয়। তাই আপনাদের অনেক ঝামেলা হবে। সব মিলে যদি আপনারা বোর্ডিং কমপ্লিট বাচ্চা সংগ্রহ করেন, সেটাই আপনাদের জন্য বেটার হয়। ভিডিওটি দেখতে থাকুন। বর্তমানে বাংলাদেশের সব জেলাতে আমি অনলাইনে পাখি বিক্রি করে থাকি। আমার অ্যাড্রেস সিরাজগঞ্জ জেলা তারাস থানায় খামারটি অবস্থিত। যদি কেউ কোয়েল পাখি, যে কোনো ধরনের কোয়েল পাখি কিনতে চান, স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করলেই আপনারা সব ধরনের কোয়েল পাখি কিনতে পারবেন।
আর একটি কথা না বললেই নয়, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো ও সুস্থ থাকবেন।